বলেন। আমরা দীর্ঘ 9 বছর ধরে ক্যাম্পাসের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। 15 দিনের মতন আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু সরকার থেকে কোনো রকমের ফিডব্যাক এখনো পর্যন্ত আসেনি। তাদের টনকটা এখনো পর্যন্ত নড়ে নাই। আর জনদুর্ভোগকে যাতে না হয় এর জন্য আমরা রেল লাইন অবরোধ আজকে করিনি, এর জন্য সড়কে নেমেছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তারা আমাদের এইটুকু আশ্বস্ত করলো না যে শিক্ষার্থীরা আপনারা বাসায় যান, আমরা আপনাদের বিষয়টা বিবেচনা করছি। তারা এই পর্যন্ত তাদের এখনো টনক পর্যন্ত নড়ে নাই। আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাস্তা অবরোধ করছি, কিন্তু আমরা জনদুর্ভোগের কারণ চিন্তা করে আমরা রেলপথ অবরোধ করিনি। জনগণকে আমরা অস্বস্তির মধ্যে ফেলতে চাচ্ছি না। আমরা চাই যে আমাদের যৌক্তিক দাবি, আমাদের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন হোক। দীর্ঘ 9 বছর হয়ে গেছে, কেন আমাদের দাবি বাস্তবায়ন হয় নাই? এটা তো আমাদের যৌক্তিক দাবি। আর এই জনদুর্ভোগের দায় একমাত্র সরকারের। এই দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাবো এবং কঠোর থেকে কঠোরতম হব। আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসে আন্দোলন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিরাজগঞ্জের পশ্চিম পাশে সড়ক অবরোধ করেছি। আমরা আমাদের কর্মসূচি বিকাল পর্যন্ত চলবে। আর আগামী 17 তারিখ একনেক হবে। সেই সবাই যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিপিইউটি পাস না হয়, তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচিতে বাধ্য হব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ক্যাম্পাস